আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে অনেকেই জুমে যুক্ত আছেন। তো স্পেশালি যুক্ত আছেন হচ্ছে আলামিন আলো ভাই, উনি যুক্ত আছেন সিলেট থেকে। তো উনি আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়ে ক্লায়েন্টের কাজ উনি করে ফেলছেন $100 পেমেন্ট 10টা ভিডিও এসিওর জন্য। তো উনি ক্লায়েন্টের এসিও করাতে ক্লায়েন্টের মোটামুটি ভালো র্যাঙ্ক ট্যাগ উনি জেনারেট করতে পারছেন। এবং ক্লায়েন্ট যেহেতু পেমেন্ট করছে তার মানে ক্লায়েন্ট ওনার কাজে খুশি। তো আমরা এই বিষয়টা ওনার কাছে ডিটেলস জানবো এবং সেই সাথে আমরা ওনাকে আমি ওনাকে বলবো যে উনি ভিডিওতে র্যাঙ্কটা কিভাবে পায় এবং সেই বিষয়টা আমাদের এই ভিডিওতে দেখাতে, যেন আসলে সকলেই এই ভিডিও সকলেই যেন আসলে সবার যে একটা চিন্তা টেনশন একটা ডাউট যে থাকে যে আমি ক্লায়েন্টের কাজ পেলে এটা করতে পারবো কিনা, বা আমি যখন প্র্যাকটিস করি তখন র্যাঙ্কটা পাই না। তো এই র্যাঙ্কটা পাওয়ার ক্ষেত্রে উনি কি কি ভূমিকা পালন করলো ক্লায়েন্টের ভিডিওতে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করবো এবং কিভাবে করলো সেটাও আমরা দেখার চেষ্টা করবো। তো আলামিন আলো ভাই, আপনি কি আমাদের দেখাতে পারবেন স্ক্রিন শেয়ার করে যে আপনি ক্লায়েন্টের জন্য যে র্যাঙ্কটা একটা পান সেটা কিভাবে পান, এবং যদি প্র্যাকটিক্যালি দেখান আর আমি যদি চ্যানেলে ভিডিওটা দেই ইউটিউব চ্যানেলে, তাহলে অবশ্যই আপনার ক্লায়েন্ট ইনফরমেশন আমি হাইড করে রাখবো। এটা কি সম্ভব? প্র্যাকটিক্যালি ক্লায়েন্টের চ্যানেল কি অ্যাক্সেস আমার আপনার কাছে আছে? যে আছে। আচ্ছা আচ্ছা, যদি থাকে তাহলে একটু স্ক্রিন শেয়ার করে আমাদের দেখান। আমি তো ভাই মোবাইল থেকে জয়েন করছি, আমি আমার ল্যাপটপে কি এটা কানেক্ট দিতে পারবো? আচ্ছা, তা সমস্যা নাই, আপনাকে অত কিছু তাহলে যেতে হবে না। আমি আমার স্ক্রিন শেয়ার করলাম এবং আমি হচ্ছে এখানে একটা ভিডিওতে চলে যাচ্ছি। দেন জি আপনি জি। আপনি আপনার মাউস অ্যাক্সেসটা আপনি নিয়ে নেন আমার কাছ থেকে, নিয়ে আপনি দেখান যে আপনি করেছেন কিভাবে, সেটাই শুধু একটু আচ্ছা দেখান ভাই, তাহলে হয়ে যাবে। ভাই আমি যদি মুখে বলি আপনি করেন তাহলেও কিন্তু হয়। বুঝলাম না। মানে আমি মুখে বলি আপনি করেন। আচ্ছা, বলেন, সমস্যা নেই, বলেন। যেমন ভাই একটা ভিডিওর আমার একটা ক্লায়েন্টের ভিডিওতে সাধারণত ভাই একটা করে থাকে টাইটেল অটোমেটিক দিয়ে দেয় তারা। হ্যাঁ, টাইটেল থাকে, যেমন একটা টাইটেল দেয়া। যে ওই টাইটেলটা লিখে আমি ফার্স্ট টাইম ইউটিউবে সার্চ দিই, ইউটিউবে সার্চ দিলে আমার ওই সার্চ র্যাঙ্কের নিচে অনেকগুলা টাইটেল সাজেস্ট করে। মানে এই টাইটেলটাকে আমি কপি করে ইউটিউবে সার্চ করবো? যে ওইখানে সার্চ বারে সার্চ করি না, মানে সার্চ বারে রাখি আর নিচে দিয়ে অনেকগুলো টাইটেল সাজেস্ট করে। রাখলাম, কই সাজেস্ট করেনি তো। উম, এ- সারাটা দিলে হয়তো সাজেস্ট করবে না, বাট আমি যেহেতুগুলা দিছি এরকম হালকা কিছু সাজেস্ট করছে, তারপর আমি ওইখান থেকে ওইগুলা। মানে আপনি কি এটা বলতেছেন এই যে যেমন এভাবে একটা ছোট কিওয়ার্ড লিখলে সাজেস্ট করে সেটা? জি 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 এই যে জি যেমন জি এই জি সাজেস্ট করতেছে এই যে জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে তারপর আপনি দেখেন এখানে যারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা আর একটা বিষয় জানতে পারলেন যে আচ্ছা এখানে সাজেস্ট করলো, আচ্ছা তারপর। এখানে যেগুলো সাজেস্ট করে মানে ওই ক্লায়েন্টের ভিডিও রিলেটেড, আমি ওইখান থেকে ওই এই টাইটেলের যে কিওয়ার্ড গুলো আছে ওইগুলা নিই। তারপর ওই সবগুলা কিওয়ার্ড কে নিয়ে আমি চ্যাট জিপিটি ইউজ করি এখানে আবার। চ্যাট জিপিটিতে আপনি কি কাজ করেন, মানে কি কি ব্যাপার? চ্যাট জিপিটি দিয়েছে ভাই, আমি সবগুলা ভিডিওর যে টাইটেল গুলা ম্যানেজ করছি ওইগুলা চ্যাট জিপিটি দিই। তখন আমি আবার এই চ্যাট জিপিটি বলে রাইট মি ইউটিউব ভিডিও টাইটেল ফ্রম এই যে যেগুলা রাইখা দিই, দেন ও আমারে অনেকগুলা টাইটেল বানাই দেয়, তারপর আমি আবার এগুলা ইউজ করি, তখন আমি আশা করি র্যাঙ্কটা পাওয়া যায়, বাট আমিও পাইছি এরকম। তো এই র্যাঙ্কটা পাওয়াতে আপনার কি খুব বেশি সময় ইনভেস্ট এবং খুব কঠিন একটা আহ, মানে সময় আপনাকে অতিক্রম করতে হয়েছে, না সহজে পেয়েছে? আমার তো ঝামেলা হয় নাই ভাই, ধরেন 40 মিনিট, 30 মিনিট এরকম সময় লাগছে। মানে একটা ভিডিও ছিল 30 মিনিট? যে এরকম লাগছে ভাই, আমি আপনার ভিডিও অনেক আগে থেকে দেখি, তো আর আমি আপনার ভিডিও দেখে আমি নিজে একটা চ্যালেঞ্জ করছি, মানে শিখার শিখার লাগে আর কি। তার মানে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স কোথাও করেননি? আমি গুগল এডস এর একটা কোর্স করছি, আর 10 মিনিটস স্কুল, এটার থেকে আবার ইমেল মার্কেটিং করছি, বাট এগুলোতে কাজ পাইনি আমি। আচ্ছা আচ্ছা, কেন তারা আপনাকে আউটার মার্কেট প্লেস সম্পর্কে জানায়নি? জানা নাই তবে ভাই, আউট অফ মার্কেট প্লেস এটা জাস্ট ইউটিউবে যদি সার্চ দেয় আউট অফ মার্কেট প্লেস তাই হানি ভাই, ফার্স্ট টাইম আপনার ভিডিও আসে এরকম, আর কারো ভিডিও দেখা যায় না বেশি। তার মানে তো আপনি এক কথা, টেকনিকটা আপনি মানে কাজটা শিখলেন আমার ভিডিও থেকে, মানে আমার চ্যানেল ভিডিও থেকে, এবং ক্লায়েন্ট হান্টিং টেকনিকটাও আপনি আমার চ্যানেল থেকে জানলেন নাকি? এরকমই ভাই এটাই। তো তবে ভাই এটা আমি আরো ঘাটাঘাটি করছি আর কি, তবে মানে মেন ই হয়েছে ভাই আপনার চ্যানেলটা আর কি। ওইখান থেকে আমি ভিডিও দেখছি, আরো আরো যে আরো ভালো লাগছে ভাই, যে সাকসেস স্টোরি যেগুলো আপনি পারেন, হুম। এগুলা দেখার পরে একটু অনুপ্রেরণা মিলে আর কি ভিতরে। আচ্ছা, এগুলো দেখে অনুপ্রাণিত হন বা মানুষ হয়, তাহলে জি জি। এটা এটা তাহলে
এটা যদি আমি সারা বন্ধ করে দেই, ধরেন যে এটা আমি যদি ইউটিউবে না দেই, তাহলে কি 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 ক্ষতি হতে পারে, আপনার কি মনে হয়? ভাই ক্ষতি হতে পারে, যেমন ধরেন ভাই, অনেকে ট্রাই করছে কিন্তু কাজ পায় না। তো আজকে আবার এই ভিডিওটা দেখতে যে আমি আমি কাজ করি, তখন অনেকে ভাববো যে এই ভাই তো কাজ পাইছে, আমি আবার এই ভাইয়ের অনুসরণকে আমি আবার ট্রাই করে দিচ্ছি, কাজ পাইলেও পাইতে পারি। আচ্ছা, বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। যদি আমি ইউটিউবে এই মানুষ যে ক্লায়েন্ট পায় কিভাবে পায় এই বিষয়গুলো যদি আমি ইউটিউবে না দেই, তাহলে যা যা ক্ষতি হতে পারে বা যা যা বিষয়ে আপনার হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে, সেটা হলো মানুষ ভুলে যাবে যে আউটার মার্কেট প্লেস বলতে কিছু আছে, আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়া যায়, এবং আদৌ আমার চ্যানেলের মধ্যে যে টেকনিক গুলো দেয়া আছে এগুলো আদৌ কার্যকর, এটা মানুষ বিশ্বাস করবে না। এবং মানুষ হতাশ হয়ে যাবে যে আমার দ্বারাই সম্ভব না, কারণ মানুষ তো পায় না, কই মানুষের ভিডিও তো দেখি না চ্যানেলে মানুষ পাচ্ছে, মানুষ একটা হতাশা ফিল করবে। জি। এবং আরো একটা বিষয় হলো যে মানুষ এই ভিডিওগুলো দেখে যে উজ্জীবিতটা হয়, যে আত্মবিশ্বাস ফিরে পায়, এই জি। আত্মবিশ্বাসটা তারা হচ্ছে পাবে না। এবং জি হচ্ছে তারা একদম। মনে করেন যে একটা মার্কেট প্লেসের যে একটা হিউজ কম্পিটিশন, এই কম্পিটিশনটা তারা মেনে নিবে যে হ্যাঁ, মার্কেট প্লেসেই ফ্রিল্যান্সিংটা মার্কেট প্লেসেই করতে হবে, মার্কেট প্লেসের বাইরে বলতে আর কিছু নেই। দেন এই বিষয়গুলো তারা আর অজানাই থেকে যাবে। তো এই ভিডিওগুলো আমাকে অনেকেই বলে যে আপনার এই ভিডিওগুলো, আমাকে পার্সোনালি মেসেজ করে, হোয়াটসঅ্যাপ করে, মেইলেও করে, এবং ভিডিওর কমেন্ট সেকশনও তারা আসলে জানায় যে আপনার এই ভিডিওগুলো থেকেই আমি নিজেকে ইন্সপায়ার্ড আমি হই, এবং আমাকে খুবই ভালো লাগে এবং আমার কাজের বিশ্বাসটাকে এবং স্পিডটাকে বাড়ায় দেয়। তো আসলে এগুলো বিষয়টা সবই সত্যি। আর এগুলো যদি না দিই, তাহলে এই বিষয়গুলো সবাই আস্তে আস্তে আসলে কি সবার কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, যেগুলো আসলে। জি ভাই। আচ্ছা, তো সর্বশেষ আলামিন আলম ভাই, আপনি $100 ইনকাম করলেন, এই পেমেন্ট আপনি কিভাবে নিলেন? ভাই এটার জন্য আমি তো আপনার রাত্রে, আমি আপনার তো ভিডিও দেখছি যে আপনার কাছ থেকে অনেক পেপার সাপোর্ট নিয়েছে। তারপর আমি রাত্রে আপনার নক দিলাম, আপনি হয়তো বিজি ছিলেন যার কারণে আমার রিপ্লাইটা দিতে পারেন নাই। তো আমার আবার পরিচিত আরেকজন আছিল, আমি ওনার মাধ্যমে আর কি জানিয়েছি। তো তখন আবার আমি আপনার সকালে জানিয়েছি ভাই, আমি তো জানি নাই, আপনার পাই নাই। ও, আপনাকে পেপারে আমি জয়েন দিয়েছি, সেখান থেকে নিয়েছেন নাকি? জি। মানে ওনার অনেক ক্লায়েন্ট ফার্স্ট টাইম আমার বলছে তুমি টাকাটা কিসের মাধ্যমে নিবে। পরে আমি বলছি যে পেপাল আছে কি তোমার। তারপর উনি বলছে তো আমার পেপাল নাই, আমার বেমো অ্যাকাউন্ট আছে। বেমো না কি জানি, এরকম একটা অ্যাকাউন্টের নাম বলতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বেমো। বিষয়, এখানে যদি আমি আরেকটা বিষয় বলি, দেখবেন যতগুলো ইউটিউব চ্যানেলগুলো আছে, আহ, আমার আগে অন্তত আমার আগে তারা কেউ পেপাল সাপোর্ট এভাবে মানুষদের দেয়নি, বা যেভাবে আমি দিয়ে যাচ্ছি। হয়তোবা আমার দেখা দেখে হয়তোবা দুই চারটা ইউটিউব চ্যানেলে দেখবেন যে আমার এই ক্লায়েন্ট হ্যান্ডিং গুলো তারা ভিডিও করে আপলোড দিচ্ছে, এবং জি হয়তোবা ভাই। পেপার সাপোর্টও তারা দিচ্ছে। তো এই বিষয়টা তারা কোথা থেকে জানলো বা কোথা থেকে শিখলো, বা তারা কিভাবে অনুপ্রাণিত হলো? আমার চ্যানেল থেকে কিন্তু তারা অনুপ্রাণিত হয়েছে, এবং তারাও মানুষের পাশে বা মানুষকে একটু আহ মানে উপকার করার স্বার্থে তারা এটাকে ব্যবহার করতেছে বা দিচ্ছে। তো এটা খুবই দিন শেষে অবশ্যই ভালো, ভালো দিক। কারণ আসলে যেহেতু আমাদের দেশে পেপাল নাই, আর পেপাল না থাকাতে আমি যে ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো যে চ্যানেলের মধ্যে দিলাম, সেগুলো দিয়ে যদি মানুষ ক্লায়েন্ট পেয়ে যদি পেমেন্টটাই না নিয়ে আসতে পারে, তাহলে এই টেকনিক গুলো দেওয়ার মানেটা তাহলে কি হলো? মানে উপকারিতা দিন শেষে খুব বেশি না। তো এই জন্য হচ্ছে ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো দেওয়ার পাশাপাশি পোর্ট এবং পেমেন্ট সাপোর্ট গুলোও দেয়া। তো দিন শেষে একটাই কথা, যে হতাশ এবং নতুন ফ্রিল্যান্সারদেরকে সফল ফ্রিল্যান্সারে পরিণত করাটাই মূলত লক্ষ্য। তো এখানে আরেকটা যে বিষয়, যে আলামিন ভাই, আপনার আপনার ওয়েবসাইট এসিও নিয়ে কি সমস্যা হচ্ছে ক্লায়েন্টের? ও ভাই, আমি যে ওনাদের ইউটিউব এসিও করে দিচ্ছি, তো ওনারে আমি তো বললাম যে ব্রাদার আপনার কাজ তো কমপ্লিট। তখন রাত্রে উনি আমার মেসেজ দিতে যে তুমি এক কাজ করো, আমার ওয়েবসাইট, আমার যে গুগল মাই বিজনেস ওয়েবসাইট স্ল্যাশ পেজ দিয়ে এরকম একটা মেসেজ দিতে যে তুমি এটা এসইও করে দাও। তখন আমি তো এই জিনিসটা আমি পারি না, আর আসলে আমি এখনো শিখি নাই ওয়েবসাইট এসইও। তখন আর আমি কিছু বলি নাই, আমি বলছি যে আগে ইউটিউবের কাজটা পুরোপুরি শেষ হোক, তারপর আমি এটা নিয়ে তোমার সাথে কথা বলবো। পরে উনি বলছে যে আচ্ছা। তো আমি চাইতেছি আর কি ভাই, এটা আপনার সাথে কথা বলে এখন যদি আপনি সাহস দেন তাহলে আগাবো, আর যদি না তাহলে আর কি না করে দেবো আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনি যেটা বলতেছেন, ক্লায়েন্টের একটা গুগল মাই বিজনেস ওয়েবসাইট আছে, জি এটা। এই ওয়েবসাইটটা সে এসইও করতে চায়, তাই তো? জি এসইও, আর ওটার অবস্থা বেশি একটা ভালো না ভাই, মানে এটা সিস্টেম যে সৌন্দর্য আছে এরকম না আর কি ভাই, একটু প্রফেশনাল না।
একটু কাস্টমাইজ প্রফেশনাল করা না দরকার হোক, আমার মনে হয়। প্রফেশনাল যদি নাও হয়, তাহলে এখন ক্লায়েন্টের আসলে কি প্রয়োজন? এসইও, তাই তো? যে উনি আমার এসিওর কথাই বলছে। এখন বিষয়টা হলো, যেহেতু আপনি এই কাজটা পারেন না, তো এই ভিডিওটা যারা দেখবে, তো যদি এরকম কেউ এক্সপার্ট দেখে থাকে যে সে হুম। গুগল বিজনেসের এসইওর কাজটা জানে, তাহলে আপনি জি। কি তার সাথে কাজ করবেন বা তার তার সাথে এক হয়ে কাজ করতে চান? ভাই এখানে একটা বিশ্বের ব্যাপার স্যাপার আছে। আর এখানে যদি অন্যরকম একটা কিছু হয় তাহলে এই ক্লায়েন্টটা আমার খুব ভালোভাবে দেখে, প্লাস মানে উনি আচ্ছা আমার কাজ করার আগে আমার পেমেন্ট দিয়ে দিচ্ছে, বুঝেন না? এরকম একটা আর কি। প্রথম যে $50 উনি আমার কাজ দেওয়ার আগে দিয়ে দিচ্ছে। আচ্ছা, বিষয়টা হলো, যারা এই ভিডিওটা দেখবেন ইউটিউব চ্যানেলের মধ্যে, যদি এরকম কোন ভাই বাজার থাকেন যিনি এসইও এক্সপার্ট, এসইও নিয়ে অলরেডি 15-20টা প্রজেক্ট আপনার কমপ্লিট হয়ে গেছে, মার্কেট প্লেসে আপনি ভালো একটা অবস্থানে আছেন, অথবা আউটার মার্কেট প্লেসে ভালো অবস্থানে আছেন, আপনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আলামিন ভাইয়ের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে আপনারা অ্যাজ এ আগে আপনার পোর্টফোলিও এবং আপনার প্রিভিয়াস ক্লায়েন্টের ডাটা এবং আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আলামিন ভাইয়ের কাছে। আলামিন ভাই যদি দেন আপনার এক্সপিরিয়েন্স দেখে যদি মনে করে যে আপনি পারবেন, তাহলে আলামিন ভাইয়ের কাজটা আপনারা শেয়ারে করতে পারেন, অথবা আলামিন ভাই আপনাকে আপনার কাজের জন্য কিছু তোমার হচ্ছে মানে পেমেন্ট করবে। জি। আচ্ছা, এক্ষেত্রে অবশ্যই অবশ্যই যারা বিগিনার থাকবেন, এসইও শিখছেন, এসইও দুই এক জায়গায় কোর্স করছেন, ইউটিউব থেকে ঘাটাঘাটি করে এসইও জানেন, আপনারা দয়া করে নক দিবেন না। কারণ হচ্ছে এটা যেহেতু আলামিন ভাইয়ের একটা ট্রাস্টেড ক্লায়েন্ট, কারণ আলামিন ভাই উনি ইউটিউব এসইওর কাজ করে দেওয়ার পর ক্লায়েন্ট ওনার প্রতি একটা আস্থা পেয়েছেন। তো এই আস্থাটাকে নষ্ট করার কোনো অবকাশ নেই। তো যারা এক্সপার্ট আছেন শুধুমাত্র তারাই নক দিবেন, এবং আহ, আপনি ওনার সাথে যোগাযোগ করবেন। এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে ভিডিও ডেসক্রিপশনে। তো আলামিন ভাই, কালকে ভিডিওটা চ্যানেলের মধ্যে পাবলিশ হবে, যদি আপনাকে কালকে রাতের মধ্যে যদি কেউ নক না দেয় বা এক্সপার্ট কাউকে যদি না পান, তাহলে আপনি আমাকে জানাবেন। আমার এক ভদ্রলোক আছে, আমি ওনার সাথে কথা বলে আপনার এই কাজটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে ভাই, থ্যাংক আচ্ছা, ইউ ভাই। ঠিক আছে। তো ঠিক আছে, সকালে ভালো থাকেন। আজকে আমাদের এই পর্যন্ত থাকবে কথাবার্তা, আর আগামী ক্লাস হচ্ছে আমাদের রবিবার রাত 10টায়। আগামীকাল সাপোর্ট ক্লাস ঠিক টাইমে থাকবে। সবাই ভালো থাকেন, আসসালাম।